ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। যারা কথা কন ওরা দালাল। আপনাদের মুখই আল্লাহ তালা লাগাইতেছ কেন? যেই কটা আওয়ামী লীগ করে ওই কটা কথা কয় না, কারণ ওদের এই কথাগুলো ভালো লাগে না। দালাল মালাল সামনে না থাকাই ভালো। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেহারার বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার কইর না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার কইর না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা।
রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইর না ভাই, চেয়ার চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। মারহাবা বলা যাবে না? শীত খুব ধরেছে তো আপনাদের বগুড়া ইসলামের উর্বর ভূমি, বিশেষ করে শিবগঞ্জ তো ইসলামের উর্বর ভূমি, ঠিক কিনা? এখানে তো বিএনপি জামাত ছাড়ার অন্য কোনো দলের খাওয়া নেই, আছে? তো আপনাদের যদি হার্ট এত দুর্বল হয় তাইলে তো ইসকনরা পেয়ে বসবে, ঠিক না বে ঠিক? আজকে যেটা হয়ে গেল, আজকে যেটা ঘটে গেল, এটা শুধুমাত্র আমার আপনার অলসতা অবহেলার কারণে, বলেন ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বলতে চায় এই দেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হচ্ছে। তো শেখ হাসিনা কয় নম্বর সংখ্যালঘু? কথা কয় না। সে সংখ্যালঘু? আওয়ামী লীগের নেতাকর্মী সংখ্যালঘু? তো সংখ্যালঘু এই অঞ্চলেও হিন্দু আছে। কোন হিন্দুর বাড়িতে লাঠি মারা হয়েছে বলেন তো? আছে কোন হিন্দুর বাড়িতে? হিন্দুর বাড়িতে তো লাঠি মারা হয় নাই, হবেও না। কারণ এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ধর্মীয় কোনো গোলমাল, ফিতনা, ফাসাদ হয় নাই। এখানে যা হচ্ছে, যারা স্বৈরাচার এবং তাদের দোসর, তাদেরকেই মূলত আইনের আওতায় আনা হচ্ছে, বলেন ঠিক কিনা? সুতরাং এই স্বৈরাচারীদের পক্ষে যারাই কথা বলবে, সে যদি মুসলমান হয় তাকে আইনের আওতায় আনার দরকার আছে না নাই? কারণ 15টা বছর মুসলমান হিন্দু দেখে তো বিচার হয় নাই। কারা বাংলার জমিনে কোরআনের রাজ চাই তাদেরকে বিচার করা হয়েছে, ঠিক না বেঠিক? আবার হিন্দুদেরও নির্যাতন করা হয়েছে। গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির নেতা, তারে যখন মেরে মাথা মোটা ফাটাইছে তখন কিন্তু ভারত বিবৃতি দেয় নাই, কথা কয় না। তো গয়েশ্বর চন্দ্র রায় হিন্দু না, কিন্তু সে বিএনপির হওয়ার কারণে ওর হিন্দুত্ব বাদ দিয়েছে মানে। হ্যাঁ, আমার ভাইয়েরা, আমার হিন্দু ভাইয়েরা এখানে নিরাপদে বসবাস করবে, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান নিরাপদে বসবাস করবে। কিন্তু দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে, যারা বাংলাদেশের মাটিকে ভারতের দিয়ে দিতে চাইবে, যারা বাংলাদেশকে ভারতের প্রভু দেশ, ভারতকে প্রভু মেনে বাংলাদেশকে প্রজা দেশ মনে করবে, বাংলাদেশকে যারা ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানাতে চায়, তাদেরকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। কারণ এই বাংলাদেশ আমরা এনেছি রক্ত দিয়ে, আমরা এনেছি জীবন দিয়ে। আমার মা বোনেরা ইজ্জত হারিয়েছেন, আজকে এক এক ভাবে রাস্তায় দাঁড়াতে চায়। যদি আমি বলি স্বৈরাচারের দোসররা যদি দেশ প্রেমিক হইতো, তাইলে দেশের জন্য জেল বরণ করত, জুলুম বরণ করত, ফাঁসির কাষ্টে ঝুলতো, দাদার দেশে পালিয়ে যেত না, ঠিক না ঠিক? যারা পালিয়ে যায়, আমরা স্লোগান দিই আমার নেতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তো নেতা তো হেলিকপ্টারে চলে গেল, এখনো তুমি ওর সাথে কি করো, ঠিক না ঠিক? নেতা তো হেলিকপ্টারে করে বিশেষ ফ্লাইটে চলে গেল, তোমার এখনো লজ্জা হয় না? এখনো তুমি হিন্দু হয়ে রাজপথে দাঁড়াও। আগাকাটা হিন্দু রাজপথে দাঁড়াচ্ছে না? দাঁড়াচ্ছে না। অথচ আমাদের সাথে যা হয়েছে তাদের সাথে তা হচ্ছে না, হবেও না। আসলে হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব। ইসকন ভারতের প্রতিষ্ঠিত একটি সন্ত্রাসী সংগঠন এই দেশে। যেমন ইসলামের নাম নিয়ে আইএস প্রতিষ্ঠিত হয়েছিল, মনে আছে না নাই? জেএমবি প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামের নাম নিয়ে, মনে আছে না নাই? হরকাতুল জিহাদ, কুতকুতুল জিহাদ, এরকম কিছু দল গঠিত হয়েছিল বাংলাদেশে, মনে আছে না নাই? ওই দলের সাথে কি ইসলাম এবং মুসলমানের কোনো সম্পর্ক ছিল? জেএমবির সাথে ইসলাম এবং মুসলমানের সম্পর্ক আছে? জঙ্গিদের সাথে ইসলাম এবং মুসলমানের সম্পর্ক আছে? তেমনি ভাবে ইসকনের সাথে প্রকৃত অর্থে যারা হিন্দু তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, কারণ এটা একটা সন্ত্রাসী সংগঠন, বলে টেক্কেরা। এরা এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়, ইন্ডিয়ার প্রদেশ বানাতে চায়।
আমাদের দেশ তাদের কাছে বিক্রি করে দিতে চায়। আমার বুকের উপর দিয়ে রাস্তা বানায় যে এই পাশ থেকে ওই পাশে আমার দাদারা যাতায়াত করবে, তাই জানেন কিনা আপনারা? ট্রেন রোড বানিয়েছে যে ওনারা যেন ট্রানজিট দিয়ে এই পাশ থেকে ও পাশে যেতে পারে। আমাদের বন্দরগুলো নানানভাবে তারা ব্যবহার করছে ইচ্ছা মতো এই দেশকে। এই জন্য আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি ইন্ডিয়াকে যা দিয়েছি তারা জীবনে ভুলতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। যখনই দেওয়া বন্ধ হয়ে গেছে তখন চক্রান্ত শুরু হয়েছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্নভাবে এই দেশে দাঙ্গা লাগানোর জন্য, এই দেশকে বিশ্বের বুকে অন্যভাবে উপস্থাপন করার জন্য পায়তারা চালাচ্ছে। এবং তাদের পায়তারার অন্যতম হলো এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠন দিয়ে তারা এই বাংলাদেশে একটি হিন্দু এবং মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু আমরা কোনো ফাঁদে পা দেব? আমার এলাকার হিন্দু তারা ডিমের মধ্যে কুসুম যেমন সযত্নে থাকে, আপনার আমার এলাকার হিন্দু তারাও যেন সেভাবে থাকে, এটা আপনাদের দেখে রাখতে হবে। অন্যায়ভাবে কোনো হিন্দুর উপরে লাঠি মারবেন না। যারা বলতে চায় যে এই সরকার বা নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পরে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, এটা বানোয়াট কথা, মিথ্যে কথা। প্রমাণ হলো যে এই সরকার ক্ষমতায় আসার পরে প্রথম নির্যাতিত হয়েছে শেখ হাসিনা, কারণ দেশ ছাড়তে হয়েছে। তারপরে ওবায়দুল কাদের, তারপরে হাসান মাহমুদ, তারপরে মানিক্কা, তারপরে সালমান এফ রহমান, দাড়ি কেটে ফেলতে হয়েছে। কথা কয় না? এরা কি কেউ হিন্দু? এরা তো সব আমাদের জাত ভাই, সব তো আগা কাটা। ঠিক না ভাই? ঠিক। মানিক্কার বিসি বুসি কেড়ে নিয়ে চলে গেছে। মানিক কি হিন্দু না মুসলমান? কথা কয় না, হিন্দু না মুসলমান? ব্যারিস্টার কি যেন সুমন, গোর হচ্ছে ঠেকা দিব, তোমরা খালি গোল করিবা। ব্যারিস্টার কি এই সুমনও কি হিন্দু? তো তারও রিমান্ডে নেওয়া হলো। তারপরে আরো এই যে গোম কামরুল, মনে আছে? বয়োবৃদ্ধ কারাগারে আছে না নাই? এলাকায় খোঁজেন তো কোন হিন্দু এরকম আছে যেই হিন্দু স্বৈরাচারের দোসর হবে? সে তো হিন্দু না, সে তো স্বৈরাচার। কথা কয় না? যেই মুসলমান স্বৈরাচারের দোসর হবে সে তো মুসলমান না, সে তো স্বৈরাচার। ঠিক না বে? ঠিক। আমরা এই সমাজে জুলুম চাই না, অন্যায় চাই না, এই সমাজে জাহিলিয়াত চাই না। মুসলমান কোন হিন্দুর ঘাড়ে লাঠি মারবে না, কোন হিন্দু মুসলমানের, বরং দাদার দেশে যতটা মুসলমানদের নির্যাতন নিষ্পেষণ করা হয়, এই দেশে হিন্দুরা অধিকার নিয়েই বসবাস করে। আমাদের থানাগুলোতে যান, ওসি প্রায় জায়গায় ওসি হিন্দু। আমার ঝিকরগাছা উপজেলার ইউনো ম্যাডাম, তিনি হিন্দু। ভূপালী সরকার চমৎকার একজন মানুষ, আমার মাহফিলের জন্য অনেক সহযোগিতা করেছেন, উনি হিন্দু। ভূপালী সরকার, আমি নাম বলে দিচ্ছি, যশোর জেলার ঝিকরগাছা উপজেলা, তিনি হিন্দু মানুষ। অথচ আমাদের মাহফিল শুধু নয়, মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান, সব ব্যাপারে তিনি এতটাই আন্তরিক, এতটাই আমাদের প্রতি মমতাময়ী যে বোঝাই যায় না যে সে আসলে হিন্দু। উনি মাহফিলে যে ওয়াজ শোনেন বসে বসে। তো হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? কথা কি বুঝাইতে পারিছি? দেশে এই সমস্যা হচ্ছে, বিশ্ব থেকে বোঝানো হচ্ছে আমার দাদার দেশ, আমার দাদারা তারা প্রতিবাদ করছে যে বর্ডার বন্ধ করে দেবে, ভারত থেকে যেন কোনো পণ্য এই দেশে না ঢুকতে পারে। ভারত থেকে না ঢুকলে এই দেশ মরে যাবে নাকি? আমাদের তো পানির যে চুক্তি হয়েছে, বর্ষাকালে পানি ঢুকায় আর শুকনোকালে আটকে দেয়। বর্ষাকালে কি করে? পানি ঢুকায়, আর শুকনার সময় আটকে দেয়। এই হলো আমার দাদারা উপকার করে, এই হলো দাদাদের উপকার। যখন চাষিদের আলু ওঠে সেই সময় আলু ঢুকায় যাতে চাষিরা দাম না পায়। ঠিক না বে? ঠিক। এবার চাষিদের যে আলু বিক্রি করা হয়ে যায় তখন এবার ও আলু বন্ধ করে দেয়। যখন আলু সিন্ডিকেটের মধ্যে চলে যায় তখন আলু বন্ধ করে দেয়। পেঁয়াজ যখন ওঠে তখন পেঁয়াজ ঢুকায়, যে এত ঢুকায় যে চাষিরা দাম পায় না, কারণ দাদার দেশ থেকে ঢোকে। এগুলো বাংলাদেশের কৃষকদের, বাংলাদেশের পরিশ্রমী মানুষের ক্ষতি করার সব রকম পায়তারা, সব রকম পরিকল্পনা, সব রকম ফাঁদ তারা করে রেখেছে।
প্রতিবেশী দেশ প্রতিবেশীর মতো থাকে না। প্রতিবেশীর দেশ হিসাবে প্রতিবেশীর মতো থাকার দরকার ছিল না। আমরা চাইবো প্রতিবেশী সুলভ তারা যেন আচরণ করে। আমাদের কোনো হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধবে না, আমাদের দেশে খ্রিস্টান বৌদ্ধ দাঙ্গা বাঁধবে না। বরং যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বানিয়েছে মুসলমান বাদ রেখে, আমি বলবো তারাই এই দেশে ঐক্য চায় না, তারা মূলত এই দেশের ধ্বংস চায়। বলেন ঠিক কিনা? কারণ তুমি যদি ঐক্য চাইতে তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য করেছ, মুসলমানরা কি অপরাধ করেছে? ঠিক বললাম তো? আল্লাহ আমাদের সভাপতি সাহেবের হায়াতে ইবাদাত করুন, বলেন আমিন। তো যেই কথা বলছিলাম যে আমাদের এই অবহেলা, দেখেন এই বিরাট মাহফিল আস্তে আস্তে 10টার দিকে আসবেন, আমিও জানি। আমার আলোচনা চাচ্ছিল যে 10টায় দিবে, 10টা থেকে 12টা। আমি বললাম যেহেতু আমি এখানে বিশেষ, আমার ভাইজান আছেন ডক্টর মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইউসুফি, তিনি ডক্টর মানুষ, সুতরাং উনি আমার আগে করা এটা ঠিক হবে না। আমি যেহেতু ছোট মানুষ, আমি আগে আলোচনা করি। তো লোক থাক না থাক, আমরা কথা বলি কার জন্যে? আল্লাহর জন্যে। যারা শুনতে এসেছেন এখানে আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা এসেছে, যাদের কবুল করে না তারা এখানে চাইলেও আসতে পারে। কথা কয় না? আসতে পারে। আল্লাহ কবুল না করলে আপনি আসবেন কিভাবে? আবু জাহেলকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাই, এজন্য আবু জাহেল ইসলাম কবুল করতে পারে নাই। আবু তালিবকে আল্লাহ কবুল করে নাই। নবীর চাচা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এত নির্যাতন করতো যে এক সময় বলতে বাধ্য হলেন যে চাচা আপনার চলে যাওয়া আমি এখন বুঝতে পারছি। আল্লাহ রাসূলের মুখ থেকে বের হয়ে আসলো যে আপনার চলে যাওয়া। আবু তালিব এতটাই সাপোর্ট করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার মৃত্যুর পরে নির্যাতিত এত বেশি হয়েছে যে দেশটাই ছাড়তে হয়েছে। রাসূলের চাচা থাকতে কিন্তু দেশ ছাড়া লাগে নাই, আবু তালিব থাকতে দেশ ছাড়া লেগেছে? দেশ ছাড়া লাগে নাই। অথচ এই আবু তালিবই ইসলাম কবুল করতে পারে নাই। কারণটা কি? আল্লাহর কবুলিয়াত ছিল না। কথা বোঝেননি তো? আল্লাহ যদি কবুল না করেন আপনার, আমি তো মেরে ধরে এখানে আনতে পারবো। এই জন্য আল্লাহর কবুলিয়াতের দরকার আছে না নাই? সিহালি চেতন পীর দাখিল মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক 35তম, আমার বয়স 37, মানে আমার জন্মের 2 বছর পর থেকে এই মাহফিল শুরু হয়েছে। আমি যখন উলঙ্গ ন্যাংটা হয়ে ঘুরে বেড়াই তখন থেকে এই মাহফিল শুরু হয়েছে, ঠিক না? 35 বছর আগে যারা শুরু করেছিলেন তার মধ্যে অনেকেই চলে গিয়েছেন। আমার মনে হয় সভাপতি সাহেব এখনো আছেন, যিনি 35 বছর ধরে এই মাহফিলটা দেখছেন, তাই না? আপনাদের কি মনে হয়? বলেন আলহামদুলিল্লাহ। তো 35তম এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আনসার আলী ফকির সাহেব, বিশিষ্ট সমাজসেবক এবং এই অঞ্চলের আপনাদের প্রিয় ব্যক্তিত্ব। এছাড়া সহসভাপতিত্ব করছেন আলহাজ মাওলানা আলহাজ মোহাম্মদ নওফেল আলী সর্দার। প্রধান অতিথি হিসাবে আমাদের আসন অলঙ্কৃত করবেন জনাব অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ শাহাদাতুজ্জামান, সাবেক সংসদ সদস্য, শিবগঞ্জ 2 বগুড়া আসনের। এছাড়া আরও আসবেন বরেণ্য অতিথি জনাব অধ্যক্ষ মীর শাহে আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপি। আলোচনা করেছেন আমার প্রিয় শ্রদ্ধাভাজন ওস্তাদজি মাওলানা মোহাম্মদ শামসুল আলম সাহেব, সহকারী শিক্ষক, সহকারী মাওলানা অত্র মাদ্রাসা। এবং আলোচনা করবেন ডক্টর মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইউসুফি সাহেব, যিনি অলরেডি এসে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠকে বিশ্বময় কবুল করুন, বলেন আমিন। আমার স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরান্তর স্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এই মহান রব এই সময় আপনাদের কাজের ব্যস্ততা, প্রচুর পরিমাণে ব্যস্ত সবাই। আলু লাগাতে হবে, ধানের ফল ফসলের সময় এসেছে। আমার আবু ইউসুফ ভাই, আবু হানিফ ভাই বলছিল যে আর 5-7টা দিন আগে যদি মাহফিলটা হতো তাহলে মানুষের কর্মব্যস্ততা ছিল না, মোটামুটি মানুষেরাও এসে রিল্যাক্সে বসতে পারতো। তো যেহেতু একটু দেরি হয়ে গেল, কাজের মধ্য দিয়েও আল্লাহ যাদেরকে চেয়েছেন, আমরা এই সময় আল্লাহ চাইলে আমরা হাসপাতালের বেডে থাকতে হতে পারতো, ঠিক না বে ঠিক? আমরা চাইলেই তো আমাদের শরীরকে আমরা কন্ট্রোল করতে পারি না।
আমার সভাপতি সাহেব বেঁচে আছেন, উনার সাথের কত সহকর্মীর লাশ উনি দুই হাতে দাফন করেছেন, কত আপনজনের লাশ উনি দুই হাতে, যেহেতু বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, উনার সাথের বন্ধুরা একসাথে যাদের সাথে খেলেছে, পড়েছে, ঘুরেছে, অনেকেই কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। উনার চোখের সামনে উনার জুনিয়র অনেকেই কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, ঠিক কিনা সভাপতি সাহেব? অনেকেই চলে গিয়েছেন। আল্লাহ ওনাকে এই পর্যন্ত হায়াতে রেখেছেন, বেঁচে আছেন। আল্লাহ আমাদেরকেও হায়াতে রেখেছেন, আশার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যেই কয়জন আছি সেই কয়জনও যদি আমরা কথা বলি তাও সামিয়ানা বেঁকা হয়ে যাবে, সামিয়ানা উঁচু হয়ে যাবে। বিশ্বাস হয় আপনাদের? লিল্লাহি তাকবীর, সবাই আওয়াজ দিলেন আরো জোরে হবে, কারণ এখানে একজন দুইজন নাই, 10 জন 20 জন নাই, শত শত মানুষ এখন জবানটাও খরচ করতে চায় না। আমরা এমন মুসলমান যে মুসলমান নামে আছি, কাজে নাই। মুখে দাবি করি আমরা মুসলমান, কিন্তু কাজের বেলায় ঢন ঢন ঠন ঠন। এমন অবস্থা, একবার নাসির উদ্দিন হজ্জাব উনি কি করেছে, বাজার থেকে গরুর গোশত কিনে এনেছে, অনেক দিন ধরে গরুর গোশত খায় না, এনে স্ত্রীকে বললো স্ত্রী রান্না করো। স্ত্রী রান্না করতে, রান্না করার সময় গোশত যখন কষানো হয়ে গেছে, 1 খান 2 খান করে চাকতে চাকতে সব গোশ খাওয়া শেষ। এরকম স্ত্রী অনেক সময় থাকে না, যে মোটামুটি আগের সময় বেশি ছিল, অভাব ছিল, টাকা পয়সা ছিল না, 1 কেজি চাউলের ভাত একবারে 1 বসায় খেয়ে দিত, এরকম মানুষ ছিল না আগে। এখন অভাব নেই, এই জন্যে মানুষ খায়ও কম, ঠিক না বেঠিক? আগে গোশত খাইতো বড় লোকেরা, আর এখন সবজি খায় বড় লোকেরা, কারণ ওদের ডাক্তারে কইছে আর গোশত বেশি খাওয়া যাবে না, চর্বি হয়ে গেছে, এই জন্য এখন সবজি খোঁজে, একটু শশা খায়, সকালবেলা হেঁটে বেড়ায়, ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে, রুটি খায়, ঠিক না বেঠিক? এখন বড় লোকদের খাবার আর নসিবে নাই। তো আগে গরিবরা তো আরো বেকায়দা অবস্থায় ছিল। তো নাসির উদ্দিন হজ্জা অনেকদিন পরে গরুর গোশত 1 কেজি কিনে এনে স্ত্রীকে বলছে রান্না করো। স্ত্রী অনেকদিন ধরে তো গরুর গোশত খায় না, তো রান্না করতে করতে স্ত্রী সব চাকতে চাকতে খাওয়া শেষ। হঠাৎ মনে হলো আমার স্বামী এসে যখন চাইবে কি দেব, নাসির উদ্দিন হজ্জা গোসল করে এসে সরিষার তেল মাখতেছে আর বলতেছে স্ত্রী নিয়ে আসো, অনেকদিন পরে গরুর গোশত দিয়ে 2টা ভাত খাবো, আজকে মজা করে খাবো। স্ত্রী গোশত আনা যেমন তেমন, বাড়ি বুদ্ধি করে একটা বিড়াল ছিল, নারীদের তো আবার বুদ্ধি থাকে, হঠাৎ দেখবেন ফোনে কথা বলতেছে, হ্যাঁ কথা বলতে, হ্যাঁ তুমি তো অনেকদিন ধরে আমার খোঁজ খবর নেও না। যদি স্বামী চলে আসে কয় আচ্ছা ভাই তুই এসে বেড়াইতে জানে, সাথে সাথে ভলিউম ঘুরাই দেয়, ঠিক বললাম নাকি? চ্যানেল পাল্টে দেয়, কথা বলে হ্যাঁ তুমি আসলে খুব ভাল লাগে, তুমি এসেছো বলে নদীটার ঢেউ এত সুন্দর, তুমি এসেছো বলে আকাশটা এত নীল, তুমি এসেছো বলে আজকে এই হয়েছে। হ্যাঁ হঠাৎ যদি দেখে স্বামী কয় হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে তুই, হ্যাঁ আবার যখন মন চাই ফোন দিস নে, আসছে নে, হ্যাঁ তোর সাথে আবার কথা হেবা নে, একেবারে সাথে সাথে চ্যানেল চেঞ্জ। ঠিক বললাম না ভুল বললাম? তো নাসির উদ্দিন হজ্জা ও চিন্তা করলো ঠিক আছে, এই ওর বউ চিন্তা করলো অসুবিধা নেই, স্বামীরে বোঝানো যাবে। বাড়ি ছিল একটা বিড়াল, এই বিড়ালের গলায় দড়ি বেঁধে নিয়ে এসে বলতেছে কতবার করে বললাম এই বিড়ালটা ফেলে দিয়ে আসো, এই বিড়াল ভালো না, আজকে পুরো 1 কেজি গোশ এই বিড়ালে খেয়ে, এখন আমি গোশ দেবো। বুদ্ধি আছে না? নাসির উদ্দিন হজ্জাও একেবারে কম চালাক ছিল না, আমাদের সভাপতির মতো বুদ্ধিমান। উনি চিন্তা করলো যে ঠিক আছে বিড়াল যেহেতু খেয়েছে, স্ত্রীকে বলল সত্যি কি বিড়াল খেয়েছে? বলল হ্যাঁ বিড়ালে না খাইলে আমি আনলাম কেন, বিড়ালটার এই জন্যই বেঁধে রেখেছি। নাসির উদ্দিন হজ্জা বললেন তাইলে এটারে প্যাকেট করে দাও, আমি এরে ফেলে আসি। নাসির উদ্দিন হজ্জা বিড়ালটা নিয়ে চলে গেল শিবগঞ্জে। যাওয়ার পরে ওই যে এখন ডিজিটাল মিটার আছে না নাই, ডিজিটাল মিটারের উপরে দিয়েছে, দেওয়ার পরে দেখে বিড়ালটা কাটাই কাটাই 1 কেজি। কয় কেজি? 1 কেজি। আবার নাসির উদ্দিন হজ্জা বাড়িতে এসেছে, সেই স্ত্রীকে বলছে গো আমার বেগম সাহেবা বলো দেখি বিড়ালে কি আসলেই গোশতগুলো খেয়েছে নাকি? বলতেছে এখনো তুমি আমারে অবিশ্বাস করো, আমারে যদি অবিশ্বাস করো তালাক দাও, আমি চলে যাব। কয় না তোমারে অবিশ্বাস করি না, কারণ তোমারে যদি অবিশ্বাস করতাম তাইলে এক ঘরে ঘুমাতাম না, কখন কি হয়ে যায় কখন কি ঘটে যায়, গলা টিপে যে আমারে মেরে ফেলবা না তার গ্যারান্টি কি? তোমারে বিশ্বাস করি বলে এক ঘরে ঘুমাই, ঠিক না বেঠিক?
স্ত্রীদের বিশ্বাস করেই তো ঘুমায়। এখন তো অনেকের মেশিন টেশিন কেটে নিয়ে চলে যাচ্ছে। একটু সাবধানে থেকেন, সাবধানে রেখেন। আল্লাহ সাবধানে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। ঝামেলা কম করে করে কখন কি হয়ে যায়, খুব বেকায়দা অবস্থা। ও আমার ভাইরা, নাসিরউদ্দিন হোজ্জা বলল, মানলাম মানলাম তোমার কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু আমার বেগম সাহেবা, আমি এই বিড়ালটা নিয়ে যে শিবগঞ্জে ওজন দিলাম, দেওয়ার পরে দেখি বিড়ালটা 1 কেজি হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এইটা যদি সেই বিড়াল হয় তাইলে গোশত কই, আর এইটা যদি গোশত হয় তাইলে বিড়াল কই? ঠিক না বেঠিক? ওগো আমার ভাইয়েরা, আমার কথাও হলো মুসলমান বীরের জাতি। আমরা প্রায় বলি 90% মুসলমানের দেশ, প্রায় বলি এই দেশ শাহজালালের দেশ, এই দেশ খানজাহানের দেশ, এই দেশ শহীদের দেশ, শহীদের রক্তে ভিজানো এই মাটি। আমরা এত কিছু বলি মুসলমানের এই দেশ। এই যদি হয় মুসলমানের দেশ, তাহলে এখানে এই অবস্থা কেন? আর এই যদি অবস্থা হয় তাইলে আমরা মুসলমানের দেশ বলি কোন লজ্জায়? কথা কয় না, ঠিক না বেঠে? মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজে রোজার সময় তো পাও না, ঠিক না বেটে? মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা, ঠিক না বেঠে? মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ। শয়তানের পথে চলে মজা পায় এমন আছে না নাই? আছে। মানে কি? আপনার মাহফিলকে কেন্দ্র করে বাজার গড়ে উঠেছে না ওঠে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষদের জন্য বাজার খারাপ জায়গা। ওগো আমার ভাইয়েরা, সেই বাজারে মাহফিলের থেকে লোক কম না বেশি? বেশি মানে কি? আসা যায় না, এত ভিড় এত চাপ, ওই জায়গা থেকে বের হওয়া যায় না। ওগো আমার ভাইয়েরা, সেই বাজারে লোক বেশি, টেলিভিশনের দোকানে লোক বেশি। যদি ক্রিকেট খেলার আয়োজন করা হয় লোক বেশি না কম? যদি ঘোড়া দৌড়ের আয়োজন করা হয় লোক বেশি হবে না কম হবে? যদি আমার মমতাজ আসলে, এখন তো মমতাজ আসলে ফাটাই ফেলতে পারে, কারণ মমতাজ এতদিন সংসদে গান গেয়েছে, এখন তো গান গাইতে দেবে নারী? দেবে? এতদিন সংসদে গেয়েছে, এখন তো আসতে দেবে না। যদি ধরেন আসতে দিত, তাইলে বলেন বিএনপি আর জামাত আওয়ামী লীগ অন্য দলের সব যাই বলি না কেন, দল দাম ভুলে লোক বেশি হইতো না কম হইতো? প্রকৃত অর্থে যারা জামাত ইসলাম করে তারা অন্তত আসতো না,
কিন্তু সাপোর্টিং জামাত যারা আছে, যে ভোটের সময় যে দাড়ি পাল্লায় মারে, এরম কিছু লোক এখানে আসতো, ঠিক না বেঠিক? কথা কয় না? আসতো না? আসতো না? আসতো আমার ভাইয়ারা। সুতরাং আমরা মুসলমান দাবি করি শুধু মুখে মুখে, আসলে অন্তরতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। দেখেন, মৃত্যু কি আমাদের হাতে নাকি? আমাদের হাতে না। জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ চাইলে আমরা মরি, আল্লাহ চাইলে আমরা বাঁচি, আল্লাহ চাইলে আমাদের মৃত্যু দেন, আবার চাইলে বাঁচিয়ে রাখেন। আল্লাহ মৃতকে জীবন্ত করতে পারেন, আবার জীবন থেকে মৃত করতে পারেন। এই কথা শোনার পরে নমরুদ বলছে, আমিও পারি। বলছে কি করে? ও তাড়াতাড়ি করে কারাগার থেকে দুইজনের ধরে নিতে একজনের কুপাই দিয়েছে, গলাতে ফেলাই দিয়ে বলছে, দেখো মেরে ফেললাম। আর একজনের মাফ করে দিলে, দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ওগো ইব্রাহিম, দেখো আমিও মারতেও পারি, বাঁচাতেও পারি, একটারে মেরে ফেললাম, একটারে বাঁচালাম। আল্লাহর নবী চিন্তা করছে, তো ভালো বুঝতে পারেনি, এবার বুঝাইয়ে দিলে, ওগো নমরুদ, তোমার যদি এত ক্ষমতা থেকে থাকে, তোমার যদি এত পাওয়ার থেকে থাকে, তবে আমি বলি, আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্য উদিত করে পশ্চিম দিগন্তে সেই সূর্যটা অস্তমিত করে দেন। তোমার যদি এত ক্ষমতা থাকে, তাইলে সূর্যটা পশ্চিমে উঠায় পূর্ব দিগন্তে অস্তমিত করে দেখাও। পারবে? কিয়ামত পর্যন্ত পারবে? 1941 সালের আগে ক্ষমতা ছাড়বে না। ইনশাল্লাহ বলা লাগে না ওদের, বলা লাগে? ইনশাল্লাহ বলা লাগে না। কিন্তু আল্লাহর পরিকল্পনা হলো 41 সাল তো দূরের কথা, 31ও আসবে। কথা কয় না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা রেহেনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। যারা কথা কন ওরা দালাল। আপনাদের মুখই আল্লাহ তালা লাগাইতেছ কেন? যেই কটা আওয়ামী লীগ করে ওই কটা কথা কয় না, কারণ ওদের এই কথাগুলো ভালো লাগে না। দালাল মালাল সামনে না থাকাই ভালো। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? আওয়াজ দেয় না। বগুড়ার মানুষ অলস। এই অলসদের নিয়ে কি হবে? এই পৃথিবী গড়তে চান, আন্দোলনে তো নামেন নাই, রক্ত দিয়েছে ছাত্র জনতা, বুঝতে পারেন নাই যদি এই আন্দোলনের প্রতি বিপ্লব ঘটে এই বাংলাদেশে আর দাঁড়িয়ে থাকতে পারবেন না। এত সহজ মনে করেন? এইবার আসলে কচু কাটা করবে। কচু কাটা বোঝেন তো? কাটতে ধার করায় তারপরে কাটে, কচু কাটে, কচুর ডাটা কাটতে হয় যাতে ধারটা খুব ভালো থাকে। আপনারা মনে করছে ষড়যন্ত্র থেমে গেছে? ষড়যন্ত্র থামে না।
একবার রিক্সাওয়ালা, একবার আনসার, একবার ভিডিপি, একবার হিন্দু, একবার বৌদ্ধ। হিন্দুরা এখানে বগুড়ায় আপনি খোঁজ নেন, আপনার এলাকায় কোনো হিন্দু ঢাকায় যায়নি, ওখানে যাইছে সব আঁকা কাটা হিন্দু। কি হিন্দু? কারণ কোনোভাবে তো দাঁড়াতে হবে, এই জন্য আগা কেটিতে ওখানে যাই বলছে হিন্দুদের অধিকার চাই। আমি বললাম তুই আনসার হ, বিডিপি হ, রিক্সাওয়ালা হ, ইজি বাইক, অটো চালক, ড্রাইভার, যা মনে চাই তা হ, অন্তত মুসলমানের সন্তানে হিন্দু হইস না। কথা কয় না? হওয়া যাবে? তো এই অলসতা, আপনাদের যে অলসতা দেখছি, এটা সত্যি আমাকে কেন জানি নিষ্ক্রিয় করে দিচ্ছে। এত নিষ্ক্রিয় শ্রোতা আমার মাহফিলে থাকলে আমি অবশ্যই, আমি যদিও এই অঞ্চলে আমি প্রথম, এত নিষ্ক্রিয় শ্রোতা থাকা যাবে না। শিক্ষক বলতেছে এই ক্লাসে সবচেয়ে অলসকে একটু হাত উঁচু করো, আমি তারে পুরস্কার দেব। কিটা বেশি অলস? হাত উঁচু করো, আমি তারে পুরস্কার দেব। তো এক এক করি সবাই হাত উঁচু করেছে, যা আমিও তো অলস, আমিও তো অলস। আর পুরস্কারের একটা লোভ তো থাকে, ঠিক কিনা? আমিও অলস, আমিও অলস। একজন খালি হাত উঁচু করে নাই। তো স্যার বলছে যে তার মানে এই ক্লাসে সব অলস, এই একজন বাদে? তা বলছে না স্যার, তাহলে কি? তা বলছে ও হাত উঁচু করে কিনা। বুঝা গেছ তো? বোঝেন নাই মনে হয়? বলছে ও হাত উঁচু করি পারে কিনা, তার মানে অলস কিনা? ওইটাই অলস। তো আমার মনে হচ্ছে আমি সেই অলস জনপদে এসে পড়েছি। অলস জনগোষ্ঠী হইলে আমার দিয়ে হবে না, কারণ আমি সেই জনপদ চাই যেই জনপদের মানুষ স্বাধীনতা চাই, দিন কায়েম চাই, ইসলাম চাই, রাসূল চাই, এই দেশে সুখ শান্তি সমৃদ্ধশালী বাংলাদেশ হোক, এইটা চাই। আমি তাদেরকে খুঁজি ওই আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের মতো। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আপনার বগুড়ার নন্দীগ্রাম, আপনার অঞ্চল, আপনার পাশের থানা সম্ভবত। এই নন্দীগ্রাম থেকে একজন ফেসবুকে সকালবেলা, শীতের সকাল, গত বছরে লাইভ করছে। আমি লাইভে দেখলাম সেই যুবকটা বলছে, ওগো ভাইরা ফেসবুকে যারা আছো তারা দেখো, এই সরিষার ক্ষেতে এইখানে একটা লাশ পাওয়া গেছে। ধরা এটা কোনো একজন বোনের লাশ, কারো মায়ের লাশ, কারো স্ত্রীর লাশ এখানে পড়ে আছে। ধারণা করা হচ্ছে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। কোথায়? নন্দীগ্রাম। আমি এটা দেখার পরে যশোরের মানুষ, আমি চিন্তা করলাম ওটা তো আমার বোন নয়, ওটা তো আমার খালা নয়, ওটা তো আমার মা নয়, ওটা তো আমার স্ত্রী নয়, ওটা তো আমার আপনজন কেউ নয়, এমনকি আমার জেলারও কেউ না, আমার বিভাগেরও কেউ না। কারণ আমরা হলাম খুলনা ডিভিশন, খুলনা বিভাগের, আর আপনারা কি রাজশাহী বিভাগের নাকি? রাজশাহী বিভাগের। সুতরাং আমার বিভাগেরও না, জেলারও না, থানারও না, গ্রামেরও না, আত্মীয় না। সুতরাং এ নিয়ে আমার কোনো প্রতিবাদের দরকার নাই। এই যে মনে করে থাকলাম, এর অর্থ হলো আজ হোক, কাল হোক, পরশু হোক, এই বিপদটা আমার ঘরের দরজায় চলে আসবে। ঠিক না বেঠে? এই জন্য অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে